ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 11 সরল রেখার এসএনডে বই থেকে পেজ নাম্বার 167 বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের যে অঙ্কগুলো আছে সেইগুলো। 1 নম্বর অঙ্কে দেখো আছে ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি ও সি এ তিনটি বাহুর সমীকরণ দেওয়া আছে। এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ যদি আমরা নির্ণয় করি তাহলে কি করতে হবে? এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এ বিন্দুর স্থানাঙ্ক কোথা থেকে পাবো? এ বি এবং এসি এই দুটো সমীকরণের এ বি বাহুর সমীকরণ এবং এসি বাহুর সমীকরণ অর্থাৎ সি এ বাহুর সমীকরণ সমাধান করে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে 1 নম্বর এবং 3 নং সমীকরণ আমাদের সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য ওপেন পদ্ধতিতে করো, 1 × 2 এবং 3 × 3 করে আমরা কি পাবো? দেখো এখানে 6x + 8y + 6 = 0। এটা হবে 6x + 9y + 3 = 0। মাইনাস করে দাও, তাহলে হলো -y +3 = 0। তাহলে -y = -3y = 3। y এর মান যদি 3 হয় তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে হচ্ছে তোমার আমরা এখানে বসাই 1 নং সমীকরণে y এর মান বসিয়ে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে 1 নং থেকে কি পাবে? 1 নং থেকে 3x + 12 + 3 = 0, অর্থাৎ x = -15/3 = -5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি -5,3। তাহলে এখানে লেখো এ বিন্দুর স্থানাঙ্ক ত্রিভুজ এবিসি এর এ বিন্দুগামী উচ্চতা বিসি এর উপরে লম্ব। ত্রিভুজ এবিসি এর এ বিন্দুগামী উচ্চতা বিসি এর উপর লম্ব। তাহলে বিসি বাহুর লম্বের সমীকরণ বিসি এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ কত হবে? এই সরলরেখার এই সমীকরণ লম্ব সমীকরণ, অর্থাৎ লম্ব সমীকরণ কি করে বার করতে হয় তোমরা জানো। x এর কোএফিসিয়েন্ট y এর কাছে, y এর কোএফিসিয়েন্ট x এর হবে এবং এই সাইনটা চেঞ্জ হবে y এর আগের সাইনটা। অর্থাৎ তাহলে লম্বের সমীকরণ হবে x - 2y + k = 0। এটা 4 নং দাও। তাহলে 4 নং সমীকরণ আবার কি? এ বিন্দুগামী, যেহেতু এবিসি ত্রিভুজ এ বিন্দুগামী উচ্চতা বিসি এর উপরে লম্ব, তাহলে এই সমীকরণটা হবে উচ্চতার সমীকরণ যদি সেটা এ বিন্দুগামী হয়। তাহলে a -5,3 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে এই সরলরেখা স্যাটিসফাই করবে, অর্থাৎ -5, x এর মান -5 বসাও, -2 × 3 + k = 0। তাহলে হলো -11, 3 × 6 আর 5 = 11, অর্থাৎ k = 11। তাহলে এখানে k এর মান 4 এর k এর মান বসিয়ে পাই
4 মান বসে কি পাবো, x-2y প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ। অর্থাৎ এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ x-2y প্লাস 11 ইকুয়াল টু 0। বুঝতে পারছ? করে না? দুই নাম্বার দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে x+4y = 7 এবং 2x - 5y = 1 এবং তার ভূমির সমীকরণ x+y = 2 হলে ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। ঠিক আগেরটার মতো করেই উচ্চতা বলেছে, তার মানে আমরা এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব, উচ্চতার দৈর্ঘ্য, এবং ওই লম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে সেই জন্য আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে ধরে নিলাম যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি এবং এসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য x+4y = 7, 2x - 5y = 1 এবং ভূমি BC = x+y = 2। তাহলে 1 এবং 2 নং সমীকরণ সমাধান করে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে 1 এবং 2 নং সমীকরণ সমাধান করো, অপনয়ন পদ্ধতিতেই করো। তাহলে এটার সঙ্গে 1 × 2 করেই হয়ে যাবে। তাহলে 1 × 2 করে আমরা কত পাচ্ছি, 2x + 8y = 14, আর এটা 2x - 5y = 1 মাইনাস করে দাও। তাহলে এখানে হলো 13y = 13, অতএব y = 1। y এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, এখানে 1 এ বসিয়ে দিই। তাহলে হচ্ছে 1 থেকে x প্লাস 4 × 1, তাহলে 4 হলো = 7, অতএব x = 7 - 4 = 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 3,1। এই বিন্দুর স্থানাঙ্ক 3,1 হলো। এবার আমাদের উচ্চতা বার করতে বলেছে, তার এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে লেখো এ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে, আমরা 3,1 বিন্দু থেকে বার করছি। এই বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে 3 × 1, x এর কোএফিসিয়েন্ট 1 আছে, সেই জন্য লম্বের দৈর্ঘ্য হলো mod 3 × 1 প্লাস 1 × 1, 2 এদিকে আসলে -2 হবে, তাহলে -2 বাই √1² + 1² = 3 + 1 4, 4 - 2, তাহলে হলো 2 mod 2/√2 = 2/√2। তাহলে √2 দিয়ে 2 কে যদি আমরা কেটে দিই তাহলে কত হবে, √2 হবে অ্যান্সার। তাহলে √2 একক। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল যে এই ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে √2 একক। লিখে দাও। অতএব ত্রিভুজ ABC এর উচ্চতার দৈর্ঘ্য √2 একক। এবার লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ উচ্চতার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এই সরলরেখা লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করি। তাহলে BC এর উপর
অঙ্কিত লম্বের সমীকরণ অঙ্কিত লম্বের সমীকরণ হবে x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, কারণ ওয়াই এর কোএফিসিয়েন্ট x এর কাছে, x এর কোএফিসিয়েন্ট ওয়াই এর কাছে হবে এবং এই চিহ্নটা মাইনাস হবে, তার লম্বের সমীকরণ হলে প্লাস কে ইকুয়াল টু 0। কিন্তু এই লম্ব আবার কি, এটা যদি 3 নং হয় তাহলে এটা 4 নং দাও, 4 নং সমীকরণ আবার এ বিন্দুগামী। অতএব এই স্থানাঙ্ক 3,1, তাহলে এখানে 3 ওয়াই এর জায়গায় 1 বসাও, তাহলে 3 মাইনাস 1 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু -2। -2 4 নং সমীকরণে বসে দাও কে এর মান। অতএব উচ্চতার সমীকরণ x মাইনাস ওয়াই -2 ইকুয়াল টু 0 করে নাও। 3 নম্বরে দেখো, প্রমাণ করো যে দুটো বিন্দু দেওয়া আছে, রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা 0, একটা মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 0। বিন্দু দুটি থেকে x বাই a cos থিটা প্লাস y বাই b sin থিটা ইকুয়াল টু 1 সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল হবে b স্কয়ার। তাহলে আমরা প্রথমে একটা বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে 3 নাম্বার কি আছে, বিন্দুটি প্রথমে a স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা 0, বিন্দু থেকে x বাই a cos থিটা প্লাস y বাই b sin থিটা ইজ ইকুয়াল টু 1। এই সরলরেখার লম্ব দূরত্ব, এত বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এর দিল এর লম্ব দূরত্ব কত হবে, মড a স্কয়ার মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু cos থিটা বাই a প্লাস 0 ইন্টু এটা তো 0 হয়ে যাবে, তাহলে 1 এদিকে আসলে -1, তাহলে -1 বাই রুট ওভার cos স্কয়ার থিটা বাই a স্কয়ার। বুঝতে পারছো, এই যে এখানে x এর যে কোএফিসিয়েন্ট সেটার স্কয়ার প্লাস y এর যে কোএফিসিয়েন্ট আছে সেটার স্কয়ার হবে, তাহলে cos স্কয়ার থিটা বাই a স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা বাই b স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করো, তাহলে ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার cos থিটা মাইনাস a মড বাই, এখানে 1 বাই a একটা আছে যে লসাগু করলাম এটা, তাহলে এটা হচ্ছে এখানে রেখে দিই। এবার এটা b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা স্কয়ার বি স্কয়ার হলো লসাগু, তো রুটের বাইরে যদি আমরা নিয়ে আসি তাহলে হয়ে যাবে এ বি। তাহলে একটা এর সঙ্গে একে ক্যান্সেল করে দাও, আর এই বিটা আমরা উপরে উঠে নিচ্ছি, তাহলে হলো বি ইন্টু, উপরে উঠিয়ে দিলে তাহলে দুটোর সাথে গুণ করে দিব,
তাহলে একটা হলো বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা মাইনাস এ বি বাই root over b square cos square theta প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আরেকটা যে বিন্দু আছে মাইনাস এ স্কোয়ার রুট ওভার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার থেকে রুট ওভার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কমা 0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এটা থাকে এখানে। এবার ওটা আমরা বার করি। মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 বিন্দু থেকে x cos theta by a plus y sin theta by b is equal to 1 সরল রেখার লম্ব দূরত্ব। কত হবে তাহলে আগের মতোই, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা cos থিটা বাই এ মাইনাস 1 এখানে মড বাই রুট ওভার cos স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইকুয়াল টু mod minus root over a square minus b square cos theta minus a by a লসাগু যে করে যেটা হলো সেটা নিচে আসবে a into root over b square cos square theta plus a square sin square theta বাই এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু আর রুটের ভেতরে সেটা বাইরে আনলে হলো এ বি। তাহলে এটা ক্যান্সেল, বি উপরে উঠে দাও, তাহলে হলো ইকুয়াল টু মড মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা প্লাস এ, এটা পেলাম বাই নিচে রুট ওভার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার লম্ব দূরত্ব দুটির গুণফল। কত হবে দেখো, দেখো এ মাইনাস বি এ প্লাস বি টাইপের, বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা, এখানেও বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা। আচ্ছা বি যদি গুণ করে দিই তাহলে প্লাস এ বি হয়ে যাবে ওখানে, একই ব্যাপার। তাহলে গুণফল কত হচ্ছে, মোট সামনে একটা মাইনাস আছে মাইনাসটা রেখে দাও, বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos theta মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পারলে, এই বিটা দুটোর সাথে গুণ হবে, এটার সঙ্গে ওটার সঙ্গে, যেটা হলো বাই নিচে এটা ইন্টু এটা, তাহলে রুট উঠে যাবে, দিয়ে হবে বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
এটা মাইনাসটা হবে একদম বাইরে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এবার আমরা যদি বি স্কোয়ার কমন নিয়ে নিই, কমন নিয়ে নাও, তাহলে হলো মড মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা। তাহলে এটা ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে হলো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার হবে এটা, মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার মড বাই রুট ওভার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার মাইনাসটার ভেতরে গুণ করে দাও, তাহলে হবে ইকুয়াল টু মড বি স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ইন্টু মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে হবে 1 মাইনাস এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, আর মাইনাস বি স্কোয়ারটা মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে হলো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে হলো প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, নিচে তার জায়গা নেই, আর একটু হবে, এখানটা লিখে দিচ্ছে, আর একবারই হবে, তাহলে হলো এখানে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার এটা ক্যান্সেল ইকুয়াল টু বি স্কোয়ার, প্রমাণিত। পড়ানো 4 নাম্বার দেখো, ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ, বিসি বাহুর সমীকরণ বিসি বাহুর সমীকরণ 5y ইকুয়াল টু 12x মাইনাস 3, 5y ইকুয়াল টু 12x মাইনাস 3। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 12x মাইনাস 5y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা হলো বিসি বাহুর সমীকরণ। ত্রিভুজটির ভর কেন্দ্র হচ্ছে 2, -1। ভর কেন্দ্র, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে ভর কেন্দ্র হবে এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের উপরেই ভর কেন্দ্র অবস্থিত হবে। ধরি পি হচ্ছে ভর কেন্দ্র, ধরি ত্রিভুজ এবিসি এর
ভর কেন্দ্র পি, কত বলেছে ভর কেন্দ্র? ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলা হয়েছে 2,-1, ভর কেন্দ্র 2,-1। ত্রিভুজটা একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হয়েছে। তাহলে যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে ভর কেন্দ্র হবে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের উপরেই ভর কেন্দ্র অবস্থিত হবে। অর্থাৎ ধরি এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, তাহলে এখানে এটা ডি দিলাম। অতএব PD is equal to 1/3 AD। পি বিন্দু থেকে ডি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো PD, তাহলে PD is equal to 1/3 AD। তাহলে এখানে লেখো পি বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, পি এর স্থানাঙ্কটা লিখে দাও, পি 2,-1 বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? বার করো এখান থেকে বিসি এটা, তাহলে হচ্ছে 2 × 12, অর্থাৎ 2 × 12 -1 প্লাস -1 × -5 -3 by √12² প্লাস 5² ইকুয়াল টু, এখানে কত হচ্ছে তাহলে? এটা মড, হ্যাঁ, তাহলে 12 2 যা হচ্ছে 14 24 24 আর এখানে হচ্ছে তোমার প্লাস 5 29 থেকে 3 বিয়োগ 26 বাই, এখানে তো কত হবে এটা দেখো, 144 প্লাস 25 169, 169 বর্গমূল 13, 13 দুগুণে 26 ইকুয়াল টু 2, এত হলো, তাহলে 2 একক। এটা হলো এডি পিডির দূরত্ব। তাহলে অতএব 2 = 1/3 AD, অতএব AD = 3 2 6। AD কি? AD হচ্ছে উচ্চতা, ত্রিভুজ ABC এর উচ্চতা। এ বিন্দু থেকে BC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। এখন লেখো ধরি ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য এই একক। অতএব ত্রিভুজের উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 A। অতএব ত্রিভুজটির উচ্চতা AD = √3/2 A। কিন্তু আমরা AD = 6 একক বার করে রেখেছি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? √3/2 A একক = 6। অতএব A = 12 / √3।
তো রুট হরে আমরা রাখি না, কি করবো তাহলে উপরে নিচে √3 দিয়ে গুণ করে দাও, তাহলে হলো 12√3/3, 3 4 12 ইকুয়াল টু 4√3। তাহলে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হলো 4√3 একক। অতএব ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4√3 একক। করে নাও। 5 নাম্বার দেখো, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই সরলরেখার সাপেক্ষে -3, -1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ধরো এটা একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3y + 2x + 22 = 0। এটা আমরা ভালো এক্সটাকে আগে লিখছি 2x + 3y + 22 = 0, 2x + 3y + 22 = 0। এই সরলরেখার সাপেক্ষে -3, -1, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে -3, -1, এই বিন্দুর এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কোনো বস্তুর প্রতিবিম্ব ওই সরলরেখা ওই বিন্দু সরলরেখা থেকে বিন্দুর যত দূরত্ব হবে সরলরেখা থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব ততই হবে, তাই না? তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এবং তাহলে আগে সমীকরণটা নির্ণয় করো, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব একটা অঙ্কন করলাম, করার পরে সরলরেখা থেকে বিন্দুর দূরত্ব যত হবে এবং ওই সরলরেখা থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব ততই হবে, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এই সরলরেখার উপর অর্থাৎ 2x + 3y + 22 = 0 সরলরেখার লম্ব সমীকরণ নির্ণয় করব, যেটা -3, -1 বিন্দুগামী। তাহলে আগে ওটা করো, দেখো 2x + 3y + 22 = 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ 3x - 2y + k = 0। এটা 1 নম্বর নাম দিয়ে দাও। 1 নং সরলরেখা -3, -1 বিন্দুগামী। তাহলে এখান থেকে আমরা কি পাবো? -3, -1 বিন্দুগামী যেহেতু, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে আমরা k এর মানটা পাবো। অতএব 3 × -3 -2 × -1 + k = 0। অতএব k = -9 + 2, তাহলে -7, 7 ওইদিকে গেল, k = 7। তাহলে লম্বের সমীকরণ হলো, অতএব লম্বের সমীকরণ k এর মান এখানে বসে দেয়। তাহলে 3x - 2y + 7 = 0।
এবার ধরো প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক আমরা এ ধরে নিলাম, ধরি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি। তাহলে এ কমা বি এবং -3, বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, এটা এখানে মানে এই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই সরলরেখা দুটো ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই হবে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাই না? তাহলে এটার নাম দিয়ে দাও, এটা দাও 1 নং, আর এটা দিয়ে দাও 2 নং সরলরেখা। তাহলে 1 ও 2 নং সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা কি করে বার করবো? এই দুটো সমাধান করে আবার অপনয়ন পদ্ধতিতে করো। এখানে এটার সঙ্গে 3 গুণ করে দাও, 1 × 3, তাহলে এখানে হবে 6x + 9y + 66 = 0। এখানে 2 গুণ করে দাও, তাহলে হলো 6x - 4y + 14 = 0। মাইনাস করো, তাহলে মাইনাসটা প্লাস, -13y + 52, তাহলে y = -4, 4 থেকে 52, y এর মান 1 এ বসিয়ে দাও এখানে। তাহলে y এর মান 1 এ বসে 1 নং থেকে (2x - 12 + 22 = 0), তাহলে x = -12 + 22, এখানে কত হলো 10 হলো, এদিকে -10, তাহলে -10/2 = -5। তাহলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো, অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক -5, -4। এবার প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক আমরা a, b ধরেছি, তাহলে এখানে a, b, তার মানে a, b বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই ছেদবিন্দুটা। যেহেতু সরলরেখা থেকে বিন্দুর দূরত্ব যত, সরলরেখা থেকে প্রতিবিম্বের দূরত্ব ততই হবে। অতএব a - 3/2 = -5 implies a = -10 + 3। -10 + 3 -7। অনুরূপে b - 1/2 = -4 implies b = কত? তাহলে -8 + 1 -7, তো b = -7। তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক হলো, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক হলো -7, -7। অতএব প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক -7, -7 করে নাও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।